গত 4-5 দিনের আগের ঘটনা। আমাদের দেশের চট্টগ্রামের রাঙ্গুনিয়ার যে চার ভাই একসাথে একই সময়ে একই গাড়িতে ওমানে যে অ্যাক্সিডেন্ট বশত মারা গেছে। তো কথা হলো, আমাদের একদিন না একদিন চলে যেতে হবে, এখানে দুনিয়ার থাকার জায়গা নয়। হয়তো 50, 60, 70, 80, 100 বছর। তো একটু হিসাব করে দেখেন, হয়তো বা কারো 20 বছর, কারো 30 বছর, কারো 40 বছর, কারো 50 বছর, এভাবে হায়াত চলে গেছে। বাকি যা কয়দিন আল্লাহ, যা কয় বছর আল্লাহ হায়াত রাখছে, হয়তো বা আমাদের এটাই বাঁচতে পারবেন, তার সাথে বেশি নয়। কিন্তু একটি কথা মনে রাখবেন, আপনাকে কিন্তু মরতেই হবে। আপনাকে মরতেই হবে, ওখান থেকে কোনো রেহাই নাই। এখন কথা হলো, আমাদের জীবনটার উপর আমাদের মৃত্যুটা যেন আমাদের আল্লাহর সন্তুষ্টের উপর হয়। অর্থাৎ আমাদের হায়াতি জিন্দেগি আমাদের তো এমনি চলে যাবে, মৃত্যু তখন আসবেই। আমাদের মৃত্যুটা যেন আল্লাহর সন্তুষ্টির উপর হয়, আমাদের এটা চিন্তা রাখতে হবে। আর না হলে একটা কথা আছে যে, সারা জিন্দেগির এবাদত যদি আপনার যাই কিছু করেন, এবাদত করেন বা না করেন, কিন্তু সেটা হায়াত থাকবে না, আপনার সময় চলে যাবে। তাই আমাদের মনে রাখতে হবে, আমাদের যেন লক্ষ কোটি বছর আমাদের কবর দেশে, আলেমে বরজক যাকে বলা হয়, সে কবর দেশে আমাদের থাকতে হবে। সেটা যেন আল্লাহ সন্তুষ্টির উপর আমরা এই দুনিয়া থেকে যাতে বিদায় হতে পারি। আল্লাহকে যদি সন্তুষ্ট করে বিদায় হতে না পারলে, পরকালে তার হিসাব কি হবে সেটার বলার আর অপেক্ষা রাখে না। সেটা এমন করুণ অবস্থা হবে, ওখান থেকে না ফিরে আসা যাবে, না ফিরে আসতে পারবেন, আসার কোনো সুযোগ নাই। আপনি দুনিয়াতে চাইলেও আর একটি মুহূর্তের জন্য আর দুনিয়াতে আসতে পারবেন না আপনি। তাই আমাদেরকে ওই ব্যক্তি সবচাইতে সফল ব্যক্তি, ও ব্যক্তি সবচাইতে বুদ্ধিমান ব্যক্তি, যে দুনিয়াদারি করতেছে, দুনিয়া নিয়ে পাগল হয় নাই, ঠিক আল্লাহর কাজের ব্যাপারে, আল্লাহকে সন্তুষ্টির ব্যাপারে তার মাইন্ড রাখছে। আর যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির ক্ষেত্রে মৃত্যুটা তার মাইন্ড রাখে নাই, মনে রাখে নাই, সে দুনিয়াদারি এত ব্যস্ত হয়ে গেল, সে হলো লাঞ্ছিত, সে হয়তো অপদস্থ ব্যক্তি, সে হলে সফল। দুনিয়ার মধ্যে হয়তো বা সে সফল ব্যক্তি হতে পারে, কিন্তু আল্লাহর খবরে, আল্লাহর জগতে, পরকালের জগতে সে বড় দুর্ভাগ্য ব্যক্তি। তাই আমাদের মনে রাখতে হবে, আল্লাহ যেন আমাদের জিন্দগির উপর আল্লাহ সন্তুষ্ট থাকেন, সন্তুষ্ট থাকার মতো কাজ করে দুনিয়া থেকে আমরা বিদায় হতে পারি। সবার প্রতি এই আশা রেখে আজকের ভিডিও শেষ করলাম। সবার জন্য দোয়া করবেন, যাতে সবাইকে আল্লাহ দিনের উপর অটল রাখেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু।